নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব অসহ্য গরমে খাওয়ার মতো একটি সুস্বাদু ও সহজপাচ্য রেসিপি। লাউয়ের এই তরকারিটি বানানো যেমন সহজ, খেতে তেমনি সুস্বাদু। মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে এই সুস্বাদু তরকারিটি বানিয়ে নেওয়া যায়। এই তরকারিটি বানাতে তেল মশলার ব্যবহার প্রায় হয় না বললেই চলে, তবে তাহলেও এই তরকারিটির স্বাদ কিন্তু অসাধারণ। প্লেন রাইস অথবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এই তরকারিটি খেতে অপূর্ব লাগবে। লাউয়ের তরকারিটি বানাবার জন্য নিয়েছি একটি মাঝারি আকারের কচি লাউ, আর আছে একখানা টমেটো, 3-4টে কাঁচা পাকা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। এই হলো রান্নার উপকরণ। লাউয়ের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এভাবে ডুমো করে কেটে নিয়েছি। রান্নাটি আমি করব প্রেসার কুকারে, তার জন্য গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। যে কোনো তেলে তরকারিটি বানানো গেলেও সর্ষের তেলেই এই তরকারির স্বাদ সবচেয়ে ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিতে হবে, তবে ফোড়নটা যাতে পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফোড়নটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এ সময় স্লো করা থাকবে। হাই ফ্লেমে ফোড়নটা ভাজা যাবে না, তাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে। এরপরে অ্যাড করে দিলাম 3-4টে চেরা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী অথবা প্রয়োজন অনুযায়ী অ্যাড করতে হবে। 2-1 মিনিট ফোড়নটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম টমেটো। একটা বেশ বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। এবারে স্লো হিটে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব। এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলাগুলো টমেটোর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম কেটে রাখা লাউ। লাউ অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। এখন হাই ফ্লেমে মশলার সঙ্গে লাউটা কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। নুন অ্যাড করায় লাউটা থেকে জল বেরোতে শুরু করবে আর লাউটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে অ্যাড করে দিলাম আধা চামচ মতো হলুদ। গ্যাসের ফ্লেম হাই করা অবস্থাতেই নুন ও হলুদ দিয়ে লাউটা আরও কিছুটা সময় কষিয়ে নেব। লাউতে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে, সেজন্য এই তরকারিটিতে খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন পড়ে না। তবে আমি 1 কাপ মতো জল অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। সিটি পড়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। লাউটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে, কিন্তু প্রতিটা লাউ গোটা গোটা আছে। লাউটাকে ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে। লাউ যদি সেদ্ধ হয়ে একদম গলে যেত তাহলে কিন্তু তরকারিটা খেতে মোটেই ভালো লাগতো না। সবশেষে 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু লাউয়ের তরকারি। খুবই কম তেল মশলায় সুস্বাদু এই তরকারিটি বানাতে সময়ও খুব একটা লাগে না। মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে এই তরকারিটি রান্না হয়ে যায়। অসহ্য গরমে এই সুস্বাদু ও সহজপাচ্য তরকারিটি পরিবারে ছোট বড় প্রতিটি সদস্যেরই মন জয় করে নেবে। এটি প্লেন রাইস অথবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। এই তরকারিটি কড়াইতেও বানিয়ে নেওয়া যায়, তবে প্রেসার কুকারে বানালে মাত্র 10 মিনিটে তরকারিটি তৈরি করে ফেলা যায়। এতে সময় এবং জ্বালানি দুটোরই সাশ্রয় হয়। রং বেরঙের সবজি দিয়ে বানানো এই রঙিন তরকারিটি বাচ্চারাও খুব পছন্দ করবে। বাচ্চারা সবজি খেতে না চাইলে এভাবে প্রেসার কুকারে লাউয়ের তরকারি বানিয়ে তাদের খাওয়ানো যেতে পারে। লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সেজন্য গ্রীষ্মকালে অবশ্যই লাউয়ের তরকারি বানিয়ে আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।